সুব্রত কাপ ফাইনালে চাঞ্চল্য, ট্রফি নিল না সদর গভর্নমেন্ট স্কুল। কারণ জানলে আপনি অবাক হবেন। কোচবিহার এমজেএন স্টেডিয়াম ফুটবল মাঠে ঘটে গেল এমন এক ঘটনা যা সচরাচর দেখা যায় না। সুব্রত কাপ আন্ডার-17 ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল সদর গভর্নমেন্ট হাই স্কুল বনাম বিবেকানন্দ বিদ্যাপীঠ। খেলা জমেছিল, গোলও হয়েছিল, কিন্তু শেষ বাঁশির পরেও ম্যাচের উত্তেজনা থামেনি, বরং বেড়ে যায় দ্বিগুণ। সদর গভর্নমেন্ট স্কুলের তরফে দাবি করা হয়, বিবেকানন্দ বিদ্যাপীঠ দলের এক খেলোয়াড় প্রকৃত বয়স লুকিয়ে খেলায় অংশ নিয়েছে। তাদের কথায়, এই ম্যাচে আমরা শুধু প্রতিপক্ষের সঙ্গে নয়, অন্যায়ের সাথেও লড়েছি। সদর গভর্নমেন্ট স্কুল বিষয়টি নিয়ে চুপ না থেকে লিখিত অভিযোগ দেয়। আয়োজকদের কাছ থেকে কোনো স্বচ্ছ উত্তর না পেয়ে তারা রানার্স আপ ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, যা দেখেই স্তব্ধ দর্শক, শিক্ষক, এমনকি প্রতিপক্ষ। শুনে নেব সদর গভর্নমেন্ট বিদ্যালয়ের শিক্ষক রাজীব সিংহ রায় এই বিষয়ে কি বলেছেন। আজকে সুব্রত মুখার্জি টুর্নামেন্ট 17 বছর ফাইনালে উঠেছে। সেখানে বিবেকানন্দ হাই স্কুলের সঙ্গে কুচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলের খেলা পড়েছিল। আমরা একদম খেলার শুরুতে আমাদের যেহেতু শহরের উপরেই স্কুল এবং বিবেকানন্দ স্কুলও, এই দুটো স্কুলই শহরের উপরে স্কুল, স্বাভাবিকভাবে আমরা শিক্ষক মহোদয় যারা এসেছিলাম মাঠে, তাদের পক্ষে চেনা সম্ভব নয় যে আমার ছেলেকে আমি চিনি, কিন্তু বিবেকানন্দের সমস্ত ছেলেকে চেনা সম্ভব নয় তারা কোন এজে করে। এবার আমার ছাত্ররাই বললেন এবং যারা এখানে দর্শক আসনে ছিলেন তারা বললেন যে একটি আশিফ হোসেন বলে ছেলেটি, যার ডেট অফ বার্থ 2008, আরিফ হোসেন যার ডেট অফ বার্থ 2008, এবং এই 2008-এর ডেট অফ বার্থের ছেলেটিকে আজকে 2009 সুব্রত মুখার্জি টুর্নামেন্টে খেলাধুলার সুযোগ করে দেওয়া হয়েছে। সদর সাব ডিভিশনের কুন্তল সমাজদার সেক্রেটারি, ওনার নেতৃত্বে আজকে সাব ডিভিশন কাউন্সিলের আমাদের স্পোর্টস সুব্রত মুখার্জি টুর্নামেন্ট হলো, সেখানে কিন্তু খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা ম্যাচের শুরুতেই আমরা অবজেকশন করেছি, কিন্তু বিবেকানন্দ স্কুলের টিচারদের অধ্যক্ষ আচরণ এবং তার পরবর্তীতে আমরা সেটা লিখিত আকারে আমরা সাব ডিভিশনাল কাউন্সিল বা স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সেক্রেটারি মাননীয় কুন্তল সমাজদারের হাতে আমরা এটা দিলাম ওনাকে। এবং আপনারা এবার দেখে থাকবেন যে এখানে যে আরিফ হোসেন, এই ছেলেটি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল IFA CFL 5th ডিভিশন গ্রুপে ইয়ার 2023, যেটা DSA-তে পরিচালিত হয়। আরিফ হোসেন এটাতে কিন্তু ডেট অফ বার্থ দেখিয়েছে 2008, কিন্তু এখানে তার এন্ট্রি পয়েন্ট আছে 1/1/2009। তাহলে আমাদের এই প্রশ্ন যে এই ছেলেটিকে আমরা যখন অভিযোগ জানাচ্ছি, কেন অভিযোগ নিচ্ছেন না? এবং প্রথমে কুন্তলবাবু এটা অভিযোগ নিতে অস্বীকার করলেন। আমরা DI সেকেন্ডারি মাননীয় সমর মণ্ডলকে আমরা ফোন করেছিলাম, উনি বললেন আপনি অভিযোগ প্রদান করুন সেক্রেটারিকে। SDO স্যার সাহেবকে আমরা করেছি, যেহেতু SDO স্যার হচ্ছে আমাদের এই সাব ডিভিশনাল